হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা স্পেশাল, কারণ আমি এখন আছি ইতালির ভেনিস শহরে। আজকের এই ভিডিওতে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যিনি লাস্ট সেশনে ভিসা পাইছে। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে ওনার এক্সপিরিয়েন্সটা কভার করার ট্রাই করব। সো গাইজ, আজকের ভিডিওতে আমার স্পেশাল গেস্ট যিনি লাস্ট সেশনে ভিসা পাইছে, সো ওনার কাছ থেকেই জানবো ওনার ব্যাপারে। আপনার নাম? আমার নাম মৌ। আপনি তো হচ্ছে ইতালিতে মাস্টার্স করতে আসছেন, রাইট? তো আপনি যদি হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইলটা বলতেন। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। এখন এখানে সেকেন্ড মাস্টার্স করার জন্য আসছি আর কি। সো আপনার অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি বাংলাদেশে করা, জি। এখানে সেকেন্ড মাস্টার্স করতে আসছেন। জি, আর কোন কোর্সে আসছেন? আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড বিজনেস। সো লাস্ট একাডেমিক কোয়েশ্চন, যে আপনার সিজিপিএ কত ছিল বিবিএ তে? বিবিএ তে 3.3 প্লাস ছিল, ওকে। আর এমবিএ তে ছিল প্রায় 60। ওকে। সো আপনার মোটামুটি একটা ভালো প্রোফাইল ছিল, রাইট? আপনি যখন অ্যাপ্লাই করছিলেন আপনার বিবিএ এটা দেখাইছিলেন না এমবিএ? না, আমি বিবিএ টাই দেখালাম, এমবিএ টা দেখানো হয়নি। ওকে। আর আপনার কি আইএলটিএস ছিল না এমওআই? আমার দুইটাই ছিল। ওকে। সো ওনার ক্ষেত্রে হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করছিলাম, এন্ড দেন দেখতেছিলাম যে হচ্ছিল না, দেন আপনার আইএলটিএস দিতে হয়েছে। জি। ওকে। সো যাদের হচ্ছে এরকম সিমিলার প্রোফাইল থাকবে, আমি সাজেস্ট করব আইএলটিএস সহ অ্যাপ্লাই করার জন্য, যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আইএলটিএস লাগবে, আইএলটিএস ছাড়া এখন হবে না। অ্যাপ্লিকেশন রিলেটেড অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন নিজে নিজে, প্লাস স্কলারশিপের হচ্ছে ফুল এ টু জেড গাইডলাইনেরও ভিডিও অলরেডি পাবলিশ করা হয়েছে। সো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি কোন মাসে ইতালির জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমি জানুয়ারিতে সব ফাইল রেডি করি এবং ফেব্রুয়ারিতে আমার অ্যাপ্লাই শুরু হয়। এবং আপনি আনুমানিক কোন মাসে ভিসা পাইছেন? আমি অক্টোবরের 23 তারিখ হাতে ভিসা পেয়েছি এবং 6 তারিখে আমি আসলে ফ্লাই করেছি। সো আনুমানিক আপনার 8 থেকে 9 মাস সময় ইনভেস্ট হয়েছে এই প্রসেসে। প্রায়। ওকে। এবং আমি যদি জানতে চাই যে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে ভিসার আগে? ভিসার আগে আসলে 1.5 লাখ টাকার মতো খরচ হয় টোটাল, এবং ভিসার পরে সার্ভিস চার্জ থাকে হ্যাঁ। এবং যার যার পার্সোনাল খরচ সেটা তো আসলে ডিপেন্ড করে। সো আপনার ভিসার পূর্বে 1.5 লক্ষ টাকা বলতেছেন, যার ভেতরে এ টু জেড সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা সম্ভব। এবং ভিসার পর থাকে সার্ভিস চার্জ, বিমানের টিকিট এবং তার পার্সোনাল খরচ। সো একজন ব্যক্তি যদি বাজেট করতে চায়, তার কত টাকা আনুমানিক বাজেট করা উচিত? 4 লাখ টাকার মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। সো আমি আপনার কাছে জানতে চাবো ব্যাংক স্টেটমেন্ট এর ব্যাপারে, যে আপনার অ্যাকাউন্টে কত ছিল এবং আপনার স্পন্সর কে ছিল এবং তার অ্যাকাউন্টে কত টাকা ছিল। আচ্ছা, আমার স্পন্সর আমার মা ছিলেন ওকে। এবং ওনার অ্যাকাউন্টে প্রায় 15 লাখ টাকার মতো ছিল এবং আমার অ্যাকাউন্টে প্রায় 5 লাখ টাকা প্লাস ছিল। সো এখন কথা বলবো হচ্ছে সোর্স অফ ফান্ড নিয়ে। তো আপনার স্পন্সর ছিল আপনার আম্মু, রাইট? ওকে। এন্ড আপনার সোর্স অফ ফান্ড কিভাবে দেখাইছিলেন? সোর্স অফ ফান্ড আমাদের আসলে বাসা ছিল, বাসার ভাড়া প্লাস হচ্ছে বিজনেস ছিল, একটা বিজনেসের ইনকাম। ওকে। সো সোর্স অফ ফান্ডের কি কি ডকুমেন্ট আনুমানিক দেখাইতে হবে বা আপনার আইডিয়া? ডকুমেন্ট বলতে হচ্ছে ট্যাক্স টিন এগুলো লাগে। ওকে। প্লাস হচ্ছে যদি বিজনেস থাকে তাহলে ওটা ট্রেড লাইসেন্সটা লাগে। সো বিজনেস থাকলে হচ্ছে ট্রেড লাইসেন্স, ট্যাক্স টিন, দ্যাটস ইট, হুম। রাইট? এন্ড বাসার জন্য যদি কেউ বাসা দেখাইতে চায়, তাহলে কি বাসার দলিল বা ডিড দেখা হ্যাঁ যাবে? হ্যাঁ, অবশ্যই দেখাতে হবে। এবং বাসা আপনার যদি আপনি রেন্ট দেখান তাহলে অবশ্যই আপনাকে দলিল দেখাতে হবে। ওকে, পারফেক্ট। সো আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো যেমন আপনি একজন মেয়ে, আপনি সাহস করে হচ্ছে ইতালিতে অ্যাপ্লাই করছেন এবং সাকসেসফুলি আপনি এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। রাইট? আলহামদুলিল্লাহ। বাট আপনাকে তো অবশ্যই রিস্ক নিতে হয়েছে, কারণ আপনি কি জানতেন না যে ভিসা রিজেক্ট হইতে পারে? 100% জানতাম, 50-50 চান্স হতেও পারে, না হতে পারে। স্টিল আপনি রিস্ক নিয়েছেন কেন? আমার কাছে মনে হয়েছে ইনশাল্লাহ ট্রাই, রিস্ক না নিলে আসলে হবে কি হবে না সেটা তো আসলে আসবে না। সো আগে ট্রাই করতে হবে ট্রাই বোঝার করতে জন্য। হবে, ফেল হইতে হলে আমাকে ট্রাই করতে সো হবে। আপনি যে একজন মেয়ে মানুষ, আপনার ভয় করে না? কজ অনেক মেয়ে তো আমাকে নক করে আচ্ছা। যে তারা ভয় পায় ইতালিতে অ্যাপ্লাই করার জন্য, যে ইতালি এসে চলতে পারবে কিনা বা কতটা সেফ কান্ট্রি পড়াশোনা করার জন্য একটা মেয়ে হিসেবে। তো আপনার কি অপিনিয়ন এটাতে? আম, বলবো যদি বাংলাদেশ থেকে 1000 টাইম বেটার হচ্ছে ইতালি। ওকে। এবং আমি বলবো অ্যাব্রোড আসলেই সেফ, কারণ এখানে রাত 3টা বাজে আপনি একা যেতে পারবেন। সো সো এটা কোনো ফ্যাক্ট না, ওকে। কেউ জিজ্ঞাসা করবে না, তাকাবেও না। ওকে। অনেকে জব নিয়ে টেনশনে থাকে যে ইতালিতে কি আদৌ জব পাওয়া পসিবল কিনা বা স্টুডেন্টরা এসে জব করতে পারে কিনা। আসলে এখানে স্টুডেন্টের জবের পারমিশন আছে এবং যদি জবের অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই করতে পারবে। ওকে।
সো ডিপেন্ড করে কোন সিটিতে যাচ্ছে এবং তার সিটি প্লাস পড়াশোনা হচ্ছে কেমন, হ্যাঁ রাইট? সো এই ছিল ওনার একটা প্রোফাইল, ওভারঅল প্রোফাইল, অ্যান্ড ওনার হোল প্রসেসে কিন্তু 8 থেকে 9 মাস সময় ইনভেস্ট হুম। হয়েছে। ভিসার লং আগে প্রসেস। অলমোস্ট লং প্রসেস ছিল, অ্যান্ড ভিসার আগে অলমোস্ট 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এরপর ছিল সার্ভিস চার্জ ভিসার পর। সো আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো আমার ব্যাপারে, যে আপনি আমার আইডি কিভাবে পেলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে আমি ট্রাস্ট দিই বা আমাকে দিয়ে ফাইল প্রসেস করাবেন? হ্যাঁ, আমি আসলে যখন ডিসিশন নেই যে আমি আসলে বাইরে, দেশের বাইরে যাব পড়াশোনা করতে, সেটা অবশ্য ডিসেম্বর ছিল, 2023-এর ডিসেম্বর ছিল, যখন আমি প্ল্যান করলাম যে না আমি দেশের বাইরে যাব পড়াশোনা করতে। দেন আমি আসলে অনেক এজেন্সিতে যাই, মোটামুটি ঢাকার অনেকগুলো এজেন্সিতে আমার যাওয়া হয়, এবং অনলাইনে আমি সার্চ করি যে আসলে কার মাধ্যমে করলে বেটার হবে, কি করা উচিত। কারণ যেহেতু আমি ফুল নিজের রিস্কে আসলে অ্যাপ্লাইটা করেছি, সো এটা সেই জন্য আমি অনেক যাচাই বাছাই করি, এবং খুঁজতে খুঁজতেও আসলে আমি ওনার আইডিটা পাই ইনস্টাতে। হ্যাঁ, অ্যান্ড দেন আমি হচ্ছে ওনার সব ভিডিও দেখি, ফুল ওনার যত ভিডিও ছিল, ওনার প্রোফাইল ছিল, আমি সব আসলে দেখি। দেখার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ উনি একটু রিজনেবলের মধ্যে এবং ট্রাস্টওয়ার্দি আছেন। কারণ উনি ওনার যত মানে ওনার ভিডিওতে যত কিছু উনি স্ট্রেট ফরওয়ার্ড বলছে, কারণ এরকম ইনফরমেশন আসলে সবাই দেয় না। সো আমার কাছে মনে হয়েছে না, ওনাকে বিশ্বাস করা যায়। দেন আমি হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং আমার ফাইল প্রসেসিং শুরু করি। সো ফাইল প্রসেসিং যারা করাইতে চান আমাকে দিয়েই করাইতে হবে এরকম কোনো কিছু না, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পছন্দ করি। ইভেন আমি আপনাকে মেবি এটাও বলছিলাম যখন আপনি আমার নক করছেন যে আপনি আগে অ্যাপ্লিকেশন ফি পাঠাবেন, দেন হচ্ছে Apply হবে। ইন পারসন বা হচ্ছে পরে কথা সেশনে হবে, কথা বলা হ্যাঁ। যাবে, কজ অবভিয়াসলি আপনি কনফার্ম না করলে আমি তো আর আপনার পেছনে টাইম হ্যাঁ, ইনভেস্ট হ্যাঁ, করতে সেটাই, যাব না, সেটাই। রাইট? হ্যাঁ, এই ক্ষেত্রে আমারও একটা কথা থাকবে আসলে, যারা 100% শিওর আছেন যে এপ্লাই করবেন, আপনারা সবকিছু রেডি করে দেন, নকটা দিয়েন, তাহলে আপনাদের কাজও ইজি হবে, ওনার ক্ষেত্রেও কাজটা ইজি হবে। ওকে। সো আরো কিছু ব্যাপার আমি জানতে চাইবো, যে আপনি যে ভার্সিটিতে আসছেন হুম, সেখানে তো আরো অনেক বাঙালি আসছে, হুম, এজেন্সির মাধ্যমেও আসছে, হুম, রাইট? বা অন্যান্যদের মাধ্যমে। সো আপনি যেটা বলতেছিলেন যে আপনার এনরোলমেন্ট নিয়ে, হুম। যে আপনি এবং আরেকটা অ্যাপ্লিকেন্ট আমার, যে ওইটা দুইজন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিক্যান্ট, গেছেন, হ্যাঁ হ্যাঁ, সো দুইজনেই আমার অ্যাপ্লিকেন্ট ছিল। একমাত্র তাদের এনরোলমেন্ট আগে থেকে কমপ্লিট ছিল, তারা সবকিছু কমপ্লিট ছিল। ভার্সিটিতে গেছে, অ্যান্ড রিল্যাক্সে আমরা জাস্ট কার্ডটা কালেক্ট করেছি, আমাদের কোনো পেন ছিল না, ক্লাস নিয়ে কোনো ঝামেলা নাই, আমাদের সবকিছু সবার আগে কমপ্লিট। বাট আদার্স যারা এজেন্সির আসছে। মাধ্যমে আসছে, তাদের হচ্ছে কোনো কিছুই আপলোড দেওয়া ছিল না, কোনো কিছুই ঠিক ছিল না। ওরা অনেক দৌড়াদৌড়ি, অনেক কষ্ট করে, অনেকের আবার লেট ফি দিতে হয়েছে, যেহেতু ওদের ইন টাইমের মধ্যে ওরা ডকুমেন্ট সাবমিট করতে পারেনি। সো অনেক হেসেল করতে হয়েছে আসলে। ইভেন আরেকটা অ্যাপ্লিকেন্ট যে আমার, সে তো হুম। স্কলারশিপও পাইছে, হ্যাঁ, সে এবং স্কলারশিপ তার পেয়েছে। ক্লাসমেট কেউ স্কলারশিপ পায় নাই। পায়নি। তো এটা এই অনেক, সেশনে আসলে স্কলারশিপ আর আমার জানা মতে কেউ পায়নি। কেউই পায় নাই, হুম। একমাত্র ওই পাইছে। ইভেন ওর মিড মিড লেভেলের হচ্ছে রেজাল্ট ছিল, স্টিল পাইছে, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, নিজের ব্যাপারে আমি প্রেস করতে যাই না, বাট ইন টোটাল সামারিতে যদি ওনার এক্সপিরিয়েন্সটা বলি, যে উনি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে, দেখার পর কন্ট্যাক্ট করছে, অ্যান্ড দেন ফাইল প্রসেস করছি আমি। বাট আমি আপ টু ডেট ওনাকে সবকিছু জানাই রাখছি, যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কত টাকা খরচ হবে, এ টু জেড আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড জানাইছি আপনার ফার্স্ট কাছে। দিনই আসলে সবকিছু উনি ক্লিয়ার করে দেয়, যে কোন খাতে কত টাকা লাগবে না লাগবে, কিভাবে কি হচ্ছে, তা আপনি সবই নিজেই দেখবেন এবং সব নিজেই হাতে করবেন। এরকম না যে আপনি কিছু জানছেন না যে আপনি কি করছেন, বা আপনার ফাইলটা ঠিকমতো সাবমিট হলো কি হলো না, এটা আসলে অনেক বড় একটা বিষয়। ইভেন আপনি যখন এম্বাসিতে ফাইল সাবমিট করতে গেছেন তখনও তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না, না। তখনও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না, অনেক হ্যাসেল ছিল। মানে আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম তো নাই না, বাধ্য হয়ে আমি 2-3 বার এমনিতে যাওয়া হয়েছিল হ্যাঁ, এম্বাসিতে, শুধু দেখার জন্য কিভাবে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবো। আর সবচেয়ে মজার মজার বলবো না, কষ্টের বলবো, যেদিন আমি সাবমিট করলাম তারপরের দিন থেকে বাংলাদেশ লকডাউন। ওকে। এন্ড আপনার ভিসা হইছে, আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ। সো ইন শর্ট যদি করি, ওনার 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে ইউনিভার্সিটিতে আবেদন, সিমিয়া, ইন্স্যুরেন্স, এ টু জেড, ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত। অ্যান্ড দেন ভিসা হয়েছে, উনি হচ্ছে সার্ভিস চার্জ পে করছে, উনি ইতালিতে আসছে। এবং আপনি ইতালি আসার পর পর্যন্ত ওকে আমি আপনাকে সাপোর্ট করছি না করে? অনেক অনেক আমি আমি যখনই যে কোনো
প্রবলেম ফেস করেছি, আমি ডিরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করেছি। আসলে তেমন কোনো প্রবলেম ফেস করিও নেই, কিন্তু তাও যে এরকম আমার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমার ওকে। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ওনারা আসলে যা করার উনি আগেই করে দিয়েছিল, কিন্তু তাও উনি আমাকে হেল্প করেছে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক ওনার আপনাদের মাধ্যমে আসলে। অ্যাকোমোডেশন হ্যাঁ, ম্যানেজই হচ্ছিল না, হ্যাঁ, পরে হ্যাঁ, কত কষ্টে ম্যানেজ ম্যানেজ করলেন। হলো আসলে যাই হোক, এরকম। তাও বাট এখনো যে কোনো প্রয়োজনে আমি আসলে নক দেই, উনি আসলে ইভেন ইতালি চেষ্টা আসার করেন। পরেও হচ্ছে ওনার ক্লাস রুটিন থেকে শুরু করে আমি এ টু জেড সব আগে থেকে অর্গানাইজ করে রাখছিলাম। ইভেন আমি ট্রাই করি সকল স্টুডেন্টদের জন্য যতটুকু আমার হাতে সম্ভব হ্যাসেল কম হয়, করার। Because যখন একটা স্টুডেন্ট নতুন আসে সে অনেক কিছু জানে না, বোঝে না। কিছুই জানে না সো আসলে অবভিয়াসলি একটা দেশ থেকে যেহেতু আরেকটা আমি দেশ। এখানে আসি, আমার এক্সপিরিয়েন্স আছে, তো আমি আই ট্রাই মাই বেস্ট। তো এই ছিল ভিডিওতে হচ্ছে কভার করার ট্রাই করছি যে এজ একটা মেয়ে হিসেবে আপনি ইতালিতে আসাটা আপনার জন্য সেফ হইতে পারে কিনা, অনেক সেফ, কত আসলে টাকা শান্তি, অনেক বাজেট শান্তি। রাখতে হয়, হ্যাঁ, অ্যান্ড দেন হোল প্রসেসে আনুমানিক কতটা সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। ওনার একটা একাডেমিক হুম, হচ্ছে ব্যাকগ্রাউন্ডও আপনাদেরকে জানাতে পারলাম, প্লাস ওনার স্পন্সর এবং ওনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, লাইক 15 এবং 5, রাইট, প্রায় 20 20 প্লাস। লক্ষ টাকার মতো টোটাল। অ্যান্ড ওনার আম্মু হচ্ছে ওনার স্পন্সর হয়েছিল, ডকুমেন্ট হিসেবে হচ্ছে বিজনেস রিলেটেড ডকুমেন্ট শো করছে, প্লাস বাসার ডকুমেন্টও শো করছে। সো বেসিক্যালি জানার জন্য এই ইনফরমেশনগুলি জরুরি একটা অ্যাপ্লিকেন্টের ভিসা সাকসেস স্টোরির ব্যাপারে বা কেস স্টাডি করলে। আর অ্যাপ্লিকেশন কিভাবে করবেন না করবেন এই রিলেটেড অনেক ভিডিও আমি অলরেডি পাবলিশ করছি, স্কলারশিপ রিলেটেড ভিডিও পাবলিশ করছি। একটা সম্পূর্ণ প্লে লিস্ট আছে যা এই ভিডিওর কমেন্টে থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে হচ্ছে সেই প্লে লিস্ট অ্যাক্সেস করতে পারবেন। সো এই ছিল ভিডিও, আপনাদের যদি কাজে আসে বা আপনার মনে হয় কোনো পরিচিত লোক আছে, আপনার ফ্রেন্ড, ভাই ব্রাদার কেউ অ্যাপ্লাই করতে ইচ্ছুক, আপনারা চাইলে তার কাছে এই প্লে লিস্টটা শেয়ার করতে পারবেন।